ফেসবুকে ভিডিও ভাইরাল করতে গেলে আমরা সারাদিনে কি করব, তো সারাদিনে কটা ভিডিও পোস্ট করব এবং ভিডিওর মধ্যে কি থাকতে হবে, এটা প্রথম কথা ভাবতে হবে আপনাদেরকে। তো ফেসবুকে যখন ভিডিও পোস্ট করবেন আপনাকে মনে রাখতে হবে যে আমরা কত সেকেন্ডের ভিডিও পোস্ট করব। আমরা যেহেতু নতুন মানুষ, এখন আমাদেরকে দেখবে না, এখন আমাদের ফেস ভ্যালু নেই, আমাদেরকে এখন চেনে না। যেমন আমি যদি এখন 15 মিনিটেরও একটা ভিডিও করি সেখানে কিন্তু মানুষ দেখবে, কারণ আমাকে মানুষ চেনে বা আমার ভিডিও দেখে মানুষ শেখে, তাই মানুষ কিন্তু দেখবে। তাই এক নাম্বার কথা হচ্ছে আপনাদেরকে জেনে নিতে হবে যে আমরা নতুন প্রোফাইল বা নতুন পেজ যাদের, তারা কিন্তু সবসময় চেষ্টা করবেন ছোট ভিডিও পোস্ট করার, মানে ছোট রিলস ভিডিও। কারণ এখন ইনকামের থেকে বড় কথা আপনার পেজটাকে গ্রো করতে হবে। ইনকামের কথা এখন প্রথম অবস্থায় ভাবলে চলবে না। তাই প্রথম অবস্থায় কিন্তু আমারও 3 মাস পর পেমেন্ট এসেছিল, 3 মাস কিন্তু আমি নিজেকে টাইম দিয়েছিলাম। তা প্রথম কথা কি ভাবতে হবে, প্রথম কথা ভাবতে হবে আপনাকে রিলস ভিডিও 10 সেকেন্ডের ওপরে ফেসবুক কিন্তু পোস্ট করতে বলছে, 10 সেকেন্ডের নিচে পোস্ট করলে হবে না। তাহলে আপনাকে মোটামুটি 30 সেকেন্ড থেকে 40-50 সেকেন্ড পর্যন্ত আপনি রিলস ভিডিও বানাতে পারেন। ঠিক আছে, এইভাবে ছোট ছোট রিলস ভিডিও। 2 নাম্বার হচ্ছে আপনাকে অরিজিনাল ভিডিও তৈরি করতে হবে। ফেসবুকে গ্রো করতে গেলে এখন ফেসবুকে সবসময় একটাই আপডেট দিচ্ছে, অরিজিনাল ভিডিও। তাহলে তারপরে হচ্ছে তোমার অরিজিনাল ভিডিও পোস্ট করতে হবে। অরিজিনাল ভিডিও পোস্ট করতে হবে, তাতে তোমাদের বাড়ির কোনো গল্প হতে পারে, তা শাশুড়ি বৌমার ঝগড়ার কমেডি ভিডিও হতে পারে, বা তোমাদের ব্লগ হতে পারে, ট্রাভেল হতে পারে, বা তোমাদের বাগান, যেমন অনেকে ছাদ বাগান বা বাগান টাগান করে, এইসব হতে পারে। মানে তোমরা যেটাতে পারদর্শী সেই ক্যাটাগরি চুজ করবে, তোমরা যেটাতে পারদর্শী সেই ক্যাটাগরি চুজ করবে। ঠিক আছে, ক্যাটাগরিটা সেটাই চুজ করবে, ক্যাটাগরি চুজ করে নিতে হবে। আর এই ক্যাটাগরি ধরে তোমাকে প্রত্যেক দিন এই ক্যাটাগরিতে ভিডিও পোস্ট করে যেতে হবে। এই ক্যাটাগরি ছাড়লে হবে না। এটা নয় যে আজকে আমি ম্যাগি বানাচ্ছি, কালকে আমি ফুল গাছ লাগাচ্ছি, পরশু আমি কোথাও বেড়াতে যাচ্ছি, তরশু আমি ফেসবুক রিলেটেড একটা ইনফরমেশন ভিডিও দিয়ে দিলাম। এরকম করে কাজ করলে ফেসবুকে কখনোই ভাইরাল হতে পাবে না, জিরো হয়ে যাবে, পুরো জিরো। তাই একটা ক্যাটাগরি ধরে কাজ করার চেষ্টা করো। এবার বলবে যে কোন রিলেটেড ভিডিও করব। এবার আপনাদেরকে 2 দিন আপনি টাইম নিন, অন্যদের ভিডিও দেখুন, আপনি নিজেকে দেখুন, চিন্তা করে যে আমি কোনটা পারবো, কোনটা আমার পক্ষে সহজ হবে। প্রত্যেক দিন 2 থেকে 3টে রিলস ভিডিও সেই রিলেটেড দিতে হবে, সেটা ভাবনা চিন্তা করে ফেসবুকে নামো এবং সেই রিলেটেড অরিজিনাল ভিডিও পোস্ট করার চেষ্টা করো। ঠিক আছে, একটু এডিটিং করার চেষ্টা করবে। এডিটিং কিভাবে করবে তোমরা যদি না জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা একদম নতুন, যাদের ভিডিওতে ভিউ আসছে না, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা। তাই সবসময় মনে রাখবে যে এইভাবে কিন্তু আমরা 28 দিন কাজ করব। আমি কিন্তু আজকের একদম 28 দিনের একটা প্যাকেজ দেখিয়ে দিচ্ছি। 28 দিনে কিভাবে আপনারা নতুন আইডিতে কাজ করবেন, বা যারা পুরনো এখন আর গ্রো করছে না, ফ্রিজ হয়ে যাচ্ছে নিজেদের পেজ বা প্রোফাইলটা, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা। তাই চেষ্টা করবেন প্রথমে কিছু ছোট ভিডিও পোস্ট করুন 28 দিন, তারপরে আপনার কমেন্ট বাড়ুক, মানুষ আপনাকে চিনুক, আপনার ফেস ভ্যালু বাড়ুক, আপনার একটু ফলোয়ার বেড়ে যাক, তারপরে আপনি একটু লং ভিডিও করার চেষ্টা করবেন। কীরকম লং? 1.5 মিনিট, 2 মিনিট, এরকম লং ভিডিও। 28 দিন পর, 28 দিন এখন আপনি কখনোই ইনকামের কথা চিন্তা করবেন না, আপনি কিন্তু ছোট ভিডিও পোস্ট করবেন, যেহেতু মানুষ আপনাকে চেনে না, আপনার ভিডিও দেখবে না। এটা সবসময় মনে রাখতে হবে। অরিজিনাল ভিডিও পোস্ট করার চেষ্টা করবেন, ক্যাটাগরি এক রকম দেবেন। যদি রেসিপি করতে পারেন রেসিপি দেবেন, তার রেসিপি বলে এই নয় যে আপনাকে রোজ বিরিয়ানি বানাতে হবে, যে কোনো আলু পোস্তও দেখাতে পারেন। আরেকটা কথা যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, যেটা ফেসবুক সব সময় বলছে, যেটার জন্য আপনার ভিডিও, আমার ভিডিও ভাইরাল হচ্ছে ফেসবুকে, আরেকটা কথা হচ্ছে হুক। আপনার প্রত্যেকটা ভিডিওর প্রথম 3 থেকে 5 সেকেন্ড হুক ইউজ করুন, 3 থেকে 5 সেকেন্ড হুক ইউজ করার চেষ্টা করুন। এবার বলবেন দিদি ভাই হুক কি? হুক হচ্ছে, ধরুন আপনি একটা ব্লগ ভিডিও করছেন যে ওয়েলকাম মাই নিউ ব্লগ, এটা না বলে, এটা পুরনো হয়ে গেছে, এটা আর বলবেন না, এটা বলবেন আজকে এমন একটা ঘটনা ঘটলো, না দেখলে বিশ্বাস করবেন না, এই থেকে শুরু করবেন ভিডিও। এটা হচ্ছে হুক। বা আপনি যদি কোনো রকম রান্নার রেসিপি ভিডিও বানিয়েছেন, দেখুন চিকেন তো সবাই রান্না করতে পারে, বা আলু পোস্ত সবাই রান্না করতে পারে, তখন বলে আজকে একটা চিকেনের রেসিপি করলাম, এটা যদি শুরু করো, এটা হুক হলো না। হুকটাই যদি ভুল দিয়ে ফেলো তাহলে তোমার ভিডিও ভাইরাল হবে না, ভিউজ হবে না। চেষ্টা করতে হবে হুকটাকে জবরদস্ত, যেটা ওই 3 সেকেন্ড হুকের জন্য কিন্তু আপনার পুরো ভিডিওটা দেখবে, থামবে। ঠিক আছে, তাই হুকটা দেবে কি,
আজকে চিকেনটা এমনভাবে রান্না করলাম যেটা সবাই আঙুল চেটে খেলো, এবং এই চিকেনটা একবার করে দেখো, তোমরাও কিন্তু মানে তোমারও কিন্তু বাড়ির লোকের সবাই নাম করবে। এরকম ধরনের কিছু হুক তোমরা ইউজ করবে। যদি তোমরা হুক না পারো, সেক্ষেত্রে তোমরা কোন রিলেটেড ভিডিও করছো চ্যাট জিপিটিতে চলে যাবে, সেখানে বলবে যে রেসিপি রিলেটেড কিছু হুক দাও, সেখানে কিন্তু দিয়ে দেবে। তো প্রথম থেকে তোমাদেরকে অনেক শিখতে হবে, অনেক ভিডিও দেখতে হবে, চ্যাট জিপিটি, জেমিনাই, গুগল ইউজ করতে হবে, ইউটিউব দেখতে হবে, কিভাবে এডিটিং করে, কি কি অ্যাপ থেকে এডিটিং করে, এইগুলো তোমাদেরকে শিখতে হবে। যেমন প্রথম আমি 1 সেকেন্ড রাত 2-3টে পর্যন্ত আমি কিন্তু শিখতাম বলে আজকে এই জায়গাতে এসেছি। 2 নাম্বার কথা হচ্ছে, কখনো উইকলি চ্যালেঞ্জ, স্টার উইকলি চ্যালেঞ্জ দেখতে যাবে না যদি ভিডিও ভাইরাল করতে হয়। স্টার উইকলি চ্যালেঞ্জ দেখতে যাবে না কেন বলছি, এখানে কিন্তু আমি কাউকে কিছু খারাপ বলছি না। স্টার উইকলি চ্যালেঞ্জ পূরণ করতে গিয়ে না আমরা ভিডিও করতে পারি না, ভিডিওর দিকে ফোকাস দিতে পারি না। আমি কিন্তু কখনোই, আমার বিশ্বাস করবেন না আপনারা, যে 25,000 ফলোয়ার হওয়ার পরেও কোনো স্টার সেন্ডার আমাকে সেরকমভাবে স্টার গিফট করতো না। আর সেই জন্য আমার কোনো দুঃখ নেই, কারণ আমি স্টার সেন্ডারদেরকে কখনো সময় দিতে পারিনি, কারণ আমি সবসময় আমার ভিডিওতে ফোকাস করেছি, আমার ভিডিওতে ভিউজ বাড়িয়েছি। আর সেই জন্য কিন্তু মাত্র 1.5 বছরের মধ্যে কিন্তু আমি 2,36,000 ফলোয়ার এখন হয়ে গেছে। হ্যাঁ, আর 3 মাসের মধ্যে আমি ইনকাম করেছি, 1 মাসের মধ্যে আমি সব সেট আপ পেয়েছিলাম। হয়তো আমি সেই জায়গাটা নিজে ভিডিওর মধ্যে পুরো সময়টাকে কাজে লাগিয়েছিলাম। এইটা যদি আপনি একজন সাকসেস কন্টেন্ট ক্রিয়েটার হতে পারেন, তাহলে এই জিনিসটা 28 দিন করার চেষ্টা করুন। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, 28 দিন পর থেকে কি আপনারা 15 দিন পর থেকে আস্তে আস্তে দেখতে পারবেন যে আপনার ভিডিও ভাইরাল হচ্ছে। নোড়া চলবে না যে আমার ভিডিওর ভিউজ আসছে না বলে 3 দিন পরে আমি ক্যাটাগরিটা চেঞ্জ করে অন্য ক্যাটাগরিতে চলে যাব। এইভাবে কিন্তু ফ্রিজ হয়ে যাবে আপনার আইডি, আপনার প্রোফাইল। কোনো রকম ফেসবুক কিন্তু ভিউজই বাড়াবে না বারবার যদি ক্যাটাগরি চেঞ্জ করা হয়। তাই আগের থেকে চিন্তা করো, 1 সপ্তাহ টাইম দাও নিজেকে, যে কোন রিলেটেড ভিডিও আমি করতে পারবো। সেই রিলেটেড ভিডিও, ভিউজ দেখবে না, ফলোয়ার দেখবে না, ইনকাম দেখবে না, সব সময় নিজের ধান্দায় 28 দিন কাজ করে যাবে এইভাবে। তবেই আপনার ভিডিও ভাইরাল হবে, ফেসবুকে ইনকাম করতে পারবে। আপনি 3 মাস পর আমাকে সেই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে আপনি কতটা সাকসেস হতে পেরেছেন এই টিপসে আপনি যদি কাজ করে থাকেন। তো চলুন, আজকের মতো অনেক টিপস দিয়ে দিলাম, পরের আপডেট আবারও জানাবো। তো ভিডিও ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন, ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রিপশন করে নেবেন চ্যানেলটা, আর যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করতে ভুলবেন না। কেমন লাগলো ভিডিও? আর আপনারা যারা নতুন এখানে এসেছেন, আমি সবসময় নতুনদের জন্য ভিডিও বানাই, নতুন যারা এখন এসেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা নতুন কাজ করতে চাইছেন ফেসবুকে।